একটা স্ট্যান্ড বেসিন নেব বলে বেশ কয়েকটা দোকানে ঘুরছি, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না। আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল, ওখানে গেছিলাম, ওখানে স্ট্যান্ড বেসিনগুলো একেবারেই পছন্দ হয়নি, সেজন্য আর একটু বড় দোকানে এসেছি। তো এই দোকানে দেখছি যে বেশ কয়েকটা বেসিন পছন্দর মতো হয়েছে। এবার দোকানটা বেশ বড় আছে। এখানে আমি একটা স্ট্যান্ড বেসিন হোয়াইট কালারের পছন্দ করেছি, 4,500 বলছে। ওটা একটু দরদস্তুর করে একটু কম টমের মধ্যে নেব কিনা সেটাই ভাবছি। অলরেডি আমি আরও একটা দোকান এর উল্টো পাশে, রাস্তার উল্টো পাশে দেখেছিলাম, ওখানে একটা বেসিন পছন্দ হয়েছিল, স্ট্যান্ড বেসিন, তবে ওটা একটু ক্র্যাক আছে, ওটা আমি নেব না। তো ওটা কমের মধ্যে দেবে বলছে, কিন্তু আমি ওটা নিতে চাইছি না। তবে এই হোয়াইট বেসিনটা বেশ ভালো লাগছে, মানে ডিজাইনটা বেশ খারাপ লাগছে না। এইটাই নেব বলে ফাইনাল করছি। দেখি এবার লোক আসুক, এবার কথা বলে নিই একটু। বাথরুমের কাজগুলো এবার ফিটিংসের শেষ করে নেব। এখানে দেখছো যে একটা স্ট্যান্ড বেসিন, আমি পেডিস্টাল বেসিন কিনে নিয়ে এসেছি। এটা দেখতে মোটামুটি বেশ ভালোই, 4,000 টাকা দাম পড়েছে। এটা আরেকটু হয়তো কমে করা যেত, কিন্তু যেহেতু আমার বার্গেনিং স্কিল যথেষ্ট বাজে, সেজন্য আমি পারিনি। এটা 4.5 বলছিল, আমি 4-এর মধ্যে এটাকে নিয়ে এসেছি। আরও একটা ভালো স্ট্যান্ড মেশিন পছন্দ হয়েছিল, সেটার দাম বলছিল 9,000 টাকা। দেখতে খুবই পছন্দসই ছিল, কিন্তু একটা স্ট্যান্ড মেশিনের দাম এত দিয়ে বাড়িতে ফিট করার মতন ইচ্ছে আমার নেই। তার কারণ, আরেকটা কারণ হচ্ছে যে ছোটো নুপু আছে, কিছু যদি ছুঁড়ে টুড়ে মারে এটা পুরো একদম সঙ্গে সঙ্গে ক্র্যাক ধরে যাবে। কারণ পুরো এইটা জায়গাটা ওপেন স্পেস, এই জায়গাটা স্ট্যান্ড মেশিনটা আমি লাগাবো। এখানে হচ্ছে কিচেন আর এইটা হচ্ছে বাথরুম। তো এই যে স্পেসটা আছে, এই জায়গাটায় বেসিনটা থাকবে, আর একটা মিরর লাগাবো। তো এইটাই এই স্পেসটাই অকুপাই করবে। আর এইখানে কিছু কোমোড নিয়ে এসেছি দুটো বাথরুমের জন্য, এই কোমোডগুলো এখানে ফিট হবে। এই কোমোডটা হচ্ছে এই বাথরুমের জন্য, আর একটা কোমোড এনেছি, এটা এই সাইডে রাখা আছে, এই কোমোডটা আছে। তো এইটাও এখানে ফিটিংস হবে, প্লাস আরও নানা রকমের সাজ সরঞ্জাম আছে। 19,000 টাকা 20,000 টাকার মোটামুটি মেটেরিয়ালস এনেছি, যেটা গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে। যেহেতু ভারী, সেজন্য আমি আর ওপরে আলাদা করে তুলিনি, জাস্ট এই জিনিসগুলোই তুলে দিয়েছি। যখন মিস্ত্রিরা এসে কাজ করবে, তখন ওরা নিজেরা তুলে আনবে ওপরে ফার্স্ট ফ্লোরে। তো দেখা যাক কবে কাজ শুরু করে, বলছে তো রোববারের মধ্যে করবে, আজকালের মধ্যেই। এটা হলে ফিটিংসের, বাথরুমের ফিটিংসের কাজটা কমপ্লিট হয়ে যাবে। বাঁদিকে 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 সোজা গিয়ে বাঁদিকে আসতে। ফাইনালি এসে গেছে আমাদের ওয়াশিং মেশিন, নতুন রুমের, নতুন বাড়ির নতুন ওয়াশিং মেশিন। এই যে স্যামসাংয়ের 7 কেজি ওয়াশিং মেশিন, এটা টপ লোড। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার বাথরুমের ফিটিংসের কাজ এখনও শেষ হয়নি, ওটা দুদিনের মধ্যেই করা হবে। ডেলিভারি তো আজকে দিয়ে গেছে, এবার টেকনিশিয়ান যবে এসে এখানে ইনস্টল করবে ওয়াশিং মেশিনটা, সেটাকে আমাকে একটু ডিলে করতে হবে। কারণ আগে আমাকে কল টল এগুলো সব ফিটিংসের, বাথরুমের ফিটিংসের কাজটা আগে তৈরি করতে হবে, তারপরেই ওয়াশিং মেশিনটা এসে ইনস্টল করবে আর ডেমো দেবে। আগে যদি চলে আসে তাহলে চাপ হয়ে যাবে, তো সেটা সেরকমভাবে ট্যাকেল করতে হবে। হোপফুলি 4-5 দিনের মধ্যেই ওয়াশিং মেশিনটা একদম ফিট হয়ে যাবে। এবার দেখি উইকেন্ডে গিয়ে আর কিছু যদি অ্যাপ্লায়েন্স কেনা যায়, তো সেটাও একটু দেখতে হবে। আমাদের ওয়াশরুমের যে ফিটিংস এর কাজগুলো, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে নিই। আজকে সারাদিন মোটামুটি সকাল 10টা থেকে লোকরা এসে কাজ করেছে, বেশিক্ষণ নয়, 4 ঘন্টার কাজ ছিল। কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে দেখে নিই একবার। এইটা হচ্ছে স্ট্যান্ড বেসিনটা, যেটা কিনেছিলাম। তো সুন্দর হয়েছে, হোয়াইটের ওপরে সুন্দর করেছে। এখানে ফিটিংস করে দিয়েছে, নিচে এখান দিয়ে পাইপ দিয়ে জল বেরিয়ে যাবে। আর এখানে তো এটা সুন্দর আছে, জল টল পড়ছে। এখানে বেসিন আছে কিচেনের, এটা তো এখানে সব এই জালিগুলো লাগিয়ে দিয়েছে, প্লাস হচ্ছে জল পড়ছে, এটা এরকম ঘোরানো যায় চারদিকে। ওয়াশিং মেশিন রাখা আছে, ওয়াশিং মেশিনের লোক আসবে আজকালের মধ্যেই, তো সেটার জন্য যা করার ও করে দিয়েছে। এইখানে একটা কল আছে, ফিটিংস করেছে। আর কি আছে, ও আচ্ছা, এখানে তো কোমোড গুলো লাগিয়ে দিয়েছে, এটা আলাদা করে কিছু দেখানোর নেই। কোমোড লাগিয়েছে, এখানে সাওয়ার লাগিয়েছে, এখানে এই যে সাওয়ারে জল পড়ছে।
আর হচ্ছে এইটা গিজারের জন্য লাইন করা আছে, গিজারটা এখনো কেনা হয়নি, সেজন্য এই জায়গাগুলো ওপেন আছে। তো যখন গিজার লাগানো হবে তখন এটা ঠিক হয়ে যাবে। আর এই জায়গাটার বেসিনটা আমি কর্নার বেসিনটা এখনো লাগাইনি, কারণ এই জায়গাটা কর্নার বেসিন লাগালে জায়গাটা খুব ছোট হয়ে যাবে। এই জন্য জাস্ট লাইনটা করা আছে এখানে, এখানে লাইন করা আছে, এই যে জল পড়ছে, জাস্ট লাইনটা আমি এখানে কিছু ব্ল্যাক টেপ বা কিছু দিয়ে জায়গাটা কভার করে দেবো। যদি পরে ইন ফিউচার যদি লাগে স্ট্যান্ড বেসিন লাগানো, তাহলে এই জায়গাটা লাগানো যাবে। আর এটা তো মেন বাথরুম গেল, আর একটা যে গেস্ট রুমের সাথে যে অ্যাটাচ বাথরুম, সেটারও কাজ হয়ে গেছে, সেটাও একবার দেখে নি। এখানে কোমর বসে গেছে, শাওয়ার টাওয়ার আছে, আর এখানে একটা ট্যাপ আছে। আর এই যে শাওয়ারটা, এই শাওয়ারের অ্যাকচুয়ালি একটা এই মাথাটা পাওয়া যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি আমি এনেছিলাম, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বললো যে 1 সপ্তাহের মধ্যে আবার নতুন মাল আসবে দোকানে, তখন এই শাওয়ারটা আবার লাগিয়ে দেবে ওরা, ফোন করলে ওরা এসে লাগিয়ে দেবে। তো এই হচ্ছে ওয়াশরুমের কাজ কমপ্লিট। আজকে নেমন্তন্ন আছে অমিত আর বৈশালীদের ওখানে, পার্বতীরাও আসবে, বাচ্চা কাচ্চারাও আসবে, সেজন্য আমি 8টার সময় একটু তাড়াতাড়ি কাজ শেষ করে বেরোলাম রিক্সা করে ওদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, 5-7 মিনিট লাগে রিক্সায়। এখানে দেখছো বাচ্চারা সারাদিন লাফিয়ে লাফিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে। এখানে অমিতের একটা বিরাট বড় অ্যাকুয়ারিয়াম আছে, যেখানের মধ্যে কয়েকটাই মাছ আছে, তবে মাছগুলো বেশ সুন্দর আর কি। একটা ব্ল্যাক কালারের ফিশ দেখছি, আর একটা পেছনে এই যে লুকিয়ে আছে একটা মাছ, এই মাছটা একটু ভীতু ধরনের। আজকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির এখানে প্রিপারেশন তৈরি হচ্ছে। এটা হচ্ছে দেশি চিকেন, যেটা আমি তার বৈশালী নিয়ে এসছে। আর এখানে আমাদের বিরিয়ানি কুইন পার্বতী বিরিয়ানি বানাচ্ছে, চিকেন বিরিয়ানি। এখানে আলুটা তৈরি হচ্ছে, তারপর আস্তে আস্তে রাইসগুলো তৈরি হবে। এই যে দেশি চিকেন, চরম কালার। হাত দিবি না, আলুগুলো কিন্তু বিরিয়ানি মেকার। তোমরা আজকে কি খাবে বাবা, বলো তো কি খাবে? অবশেষে খেতে বসলাম। বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো দারুণ হয়েছে, আর এটা হচ্ছে অসম দেশি চিকেন। এবার খাওয়া দাওয়া শুরু করি, টাটা।